হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে আসলাম রাত্রে রান্না করতে। এই দেখেন, তেলাপিয়া মাছ রান্না করব আর ইলিশ মাছ রান্না করব। আমাদের জন্য তেলাপিয়া মাছ, আপনার ভাইয়ের জন্য ইলিশ মাছ। সে তেলাপিয়া মাছ খায় না, তো এই জন্য তার জন্য এক পিস ইলিশ মাছ নিয়েছি। ওই যে মাছগুলো ভেজে নিব। আজকে 3 চুলা রান্না করতেছি। আমি কিন্তু অনেক বড় রাঁধুনি হয়ে গেছি, বুঝতে পারছেন? 3টে চুলা একভাবে সামলাতে পারি। যাই হোক, মজা করলাম, কিছু মনে করেন না। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো। বেগুন আলু আর ইলিশ মাছ রান্না করবো আপনার ভাইয়ের জন্য। আর আমাদের জন্য টমেটো, আলু আর কি মাছ জানেন, এই মাছ, তেলাপিয়া মাছ রান্না করব। যাই হোক, আমি প্রতিদিনের মতনই যে ভাজনাটা ভেজে নিচ্ছি। জিরা, রসুন, পেঁয়াজ, এই ভাজনাটা আমি লাস্টের দিকে দিই, তরকারি লাবানোর একটু আগ দিয়ে। এই ভাজনাটা দিলে তরকারিটা অনেক টেস্টি হয়। এই যে আপনার ভাইয়ের তরকারিটা বসাই দিলাম। আর ডাল ভর্তা বানাবো, এক তরকারিতে সে খেতে পারে না। ডাল ভর্তা বানাবো, দুধ জাল দিব। এগুলো পরে করব, এখন আর করব না আপাতত। মাছ ভাজা হয়ে গেছে। এই যে আমাদের তরকারিটা বসাই দিয়েছি, টমেটো, আলু আর তেলাপিয়া মাছ, এটা আমাদের জন্য। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এইগুলো দিয়ে আলুটা ভেজে নিব হালকা। আলুটা ভেজে নিলে যে কোনো তরকারি না মজা লাগে, মাংসর তরকারি হোক আর এমনি সবজির তরকারি হোক, আলুটা ভেজে নিলে অনেক মজা লাগে তরকারিটা। আর বাচ্চা থাকলে তো কথাই নেই, কখনো কোনো সময় আলুটা ভাজতেও পারি বেশি, অনেক সময় ভাজা হয় না। বাবু অনেক বিরক্ত করে, বেশিরভাগ রান্না করার সময়ই বিরক্ত করে সে। বসে থাকলে আর বিরক্ত করে না, তার কাছে বসে থাকলে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিয়েছি। বললাম না 3টে চুলাই সামলাবো। ভাত হয়ে গেছে অলরেডি। এই 2টা বেগুন রান্না করতেছি পাশে পাশে। আজকে গ্যাস ভালোই আছে, এই দেখেন গ্যাস। শীত কমে যাচ্ছে, এই জন্য গ্যাসও আসতেছে ভালো। গ্যাস আসলেই ভালো, না হলে 2টাই বিল দেওয়া লাগবে আমার। এই যে বেগুনের ভিতরে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এইটা আপনার ভাইয়ের জন্য রান্না করতেছি। এই যে আমাদের রান্না হয়ে গেছে আমারটা। এই যে আপনার ভাইয়ের তরকারিটাও রান্না হয়ে গেছে। এখানে বসা ভাতটাও রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।